হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে বুধবার, জামাই ষষ্ঠী, তাই জন্য সকাল সকাল উঠে গেছি। সকালবেলা তো 8:30 বেজে গেছে। যাবো আমাদের বাপের বাড়িতে। তোমরা কারা কারা ষষ্ঠীতে যাবে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এখন ঘরটা গুছিয়ে স্নান টান করে রেডি হয়ে তারপর যাবো। তো আজকের ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। তো চলো, আমি আবার স্নান টান করে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমি স্নান টান করে চলে এসেছি। আমি শাড়ি পরে নিয়েছি, একটা রেড কালারের শাড়ি পরেছি, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর চুলটাও বান করে নিয়েছিলাম, প্রচণ্ড গরম লাগছে। তো চলো এবার লাইট একটু মেকআপ করবো, একেবারে পুরো রেডি হয়ে আবার আসি। রেডি হওয়ার পরে বেরিয়ে গিয়েছিলাম, কারণ 11:30 বেজে গেছিলো। আর পোষানো একটু তাড়া দিচ্ছিল, কারণ আবার আমরা এখান থেকে গেছিলাম মিষ্টি নিয়েই তারপর যেতে হতো, যদিও বা বাড়ি একদম কাছেই। কিন্তু আমরা এই 3 বছর ধরে গেছি কোনো দিনই একদম ডাইরেক্ট যাই না। আমরা তো ঘুরে ঠুরে যাই চারিদিক, মানে ঘুরে রাস্তা ঘুরে ঘুরে যাই না। আমার নিজেরই কেমন একটা অড লাগে। তো দেখো, যাই হোক, তারপরে আমার মিষ্টির দোকানে চলে এসেছিলাম। মিষ্টির দোকানে এত ভিড় ছিল কি বলবো। কতক্ষণ দাঁড়ানোর পরে আমরা মিষ্টি নিতে পেরেছিলাম। আমি তো বাইরে দাঁড়িয়েছিলাম, পোষিনি নিয়েছে মিষ্টি। তো তারপরে আমরা আবার ঘুরে ঘুরে বললাম, যেটা তোমাদের ঘুরে ঘুরে যাচ্ছিলাম বাপের বাড়ির ষষ্ঠীতে। আর আমার এত হাসি পায় যখন ঘরের সামনে আসি। তো অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের যেতে। প্রতি বছরই আমার লেট হয়ে যায়, যতভাবে তাড়াতাড়ি যাব। ওই বলে না, কাছের মানুষরা ট্রেন ফেল করে, আমার অবস্থাটা সেই। আর সবাই দূরে যারা থাকে তারা টাইম মতন পৌঁছে যায়, আর আমার কাছে বাপের বাড়ি, আমি সব থেকে লেট করি। আর প্রত্যেক বছরই 3 বছরে আছি, প্রত্যেক বছর মা মাকে বকা দেয় যে এত তাড়াতাড়ি আসলে একটু দেরি করে আসতে পারতিস, এরকম বলে। তো দেখো, এটা হচ্ছে আমাদের গোবরডাঙ্গা হিন্দু কলেজ, সেটা তো তোমরা সবাই জানো, চেনো, নাম করা কলেজ। তো তারপরে কথা বলতে বলতে আমরা প্রায় পৌঁছে গেছি। কিন্তু বাড়িতে ঢোকার আগে না, আমি আর কোনো রকম কোনো ভিডিও করি না, আমার এত লজ্জা লাগছিল। রাস্তার আগেই মানে ঢোকার আগে অফ করে দিয়েছিলাম। তো আমি চলে এসেছি এই বাড়িতে। আমরা চলে এসেছি, পোষণ ওই ঘরে রয়েছে ভাইদের সঙ্গে। আর আমি সবাই বসলাম, এত গরম লাগছে কী বলবো, এখনও খাইনি। তো আস্তে আস্তে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি আজকে ভিডিওটা খুব ভালো লাগবে। তো আপাতত একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো সকালের টিফিনে ছিল লুচি, আলুর তরকারি, আম, আর পোষণের জন্য 7 রকম মিষ্টি। যেহেতু পোষণ চিড়ে দই ঠই খায় না, ওই জন্য আমি এগুলো করতে বারণ করেছিলাম। আগে 2 বছর করেছিল, তো এবছর আমি এসে বারণ করেছিলাম। এবার তাছাড়া একটা দেরি হয়ে গেছিলো, সেই জন্য লুচি করেছিল। লুচি, আলুর তরকারি, আম আর মিষ্টি। তো তখন তোমাদের সঙ্গে ফুল লুকটা শেয়ার করতে পারিনি, তো এখন শেয়ার করছি। দেখতেই পারছো আমি একদম ল্যাকমি সিসি ক্রিম দিয়েছি, আর লিপস্টিক লাইনার পরেছি, আর টিপ শিল তো আছে, আর গলায় এই চোকারটা পরেছি, ইয়াররিংটা পরেছি, আর এই যে এই লাল শাড়িটা পরেছি। এটা হচ্ছে বিয়ের প্রথম বছর পেয়েছিলাম গিফট। তো যাই হোক, এখন আমি চেঞ্জ করবো, প্রচণ্ড গরম। তোমাদের সঙ্গে আর পরে দেখাচ্ছি। তো দুপুরবেলা তো খাওয়া দাওয়ার, মানে সকালে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, গল্প হলো করে একবারে দুপুরে লাঞ্চে চলে এসেছি। তো জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ ছিল হচ্ছে ভাত, লেবু লঙ্কা, তারপর এদিকে ছিল পুঁই শাক, 3 রকমের ভাজা, আলু বেগুন পটল ভাজা, এদিকে ছিল টক ডাল, মাছ ছিল, মাছ হলো কাতলা মাছের কালিয়া, চিকেন করেছিল কারণ পোষণ মাটন খায় না, তারপর দই, লেডি কেনি, আর মালাই চমচম। দই মিষ্টিও খায় না, ও খালি নর্মাল। আর এত গরম পড়ে না, প্রত্যেক বছর জামাষষ্ঠী তো সেরকম খাওয়া হয় না, মানে সব যে গুছিয়ে গেছে সব কিছু খাবো, খেতে পারি না আমরা, এত গরম হয়। কিন্তু এবছর ষষ্ঠীতে আমার পরিষ্কার একটা মারাত্মক লেগেছিলো, আর টক ডাল করেছিল, আর খুব ভালো লেগেছে। আর পোষণ তো বলছিল যে কোনগুলো খাবে না সেগুলো সরিয়ে নিতে বলছিল। আর এইদিকে দেখো, আমার একটা দাদার ছেলে হয়, ও একা একা খাচ্ছিল। ও যে এত কথা জানে, কথাগুলো মানে আমি দিইনি, মিউট করে দিয়েছি, শুনলে তোমরা হাসবে। ওইটা হচ্ছে দাদার মেয়ে আর দাদার ছেলে। আর এবার সে বাহা, বাহা মানে আমার বোন, ওকে আমি বাহা বলে ডাকি বলে ওই বাহা বলেই বললাম। তো ওদেরকে নিচে খেতে দেওয়া হয়েছিল, আর পোষণ আর রাত বসেছিল টেবিলে। তো এত গরম পড়েছিল ষষ্ঠীর দিন, আর মানে কেউ ঠিকঠাক মতন খেতে পারেনি। আর ও একা একা খাচ্ছিল, আর ও তোর মতন নানা রকম কথা বলেই যাচ্ছে। ওকে জিজ্ঞাসা করছে আজকে কিসের নেমন্তন্ন তোর আমাদের বাড়ি, ও বলছে আমাদের বাড়ি নাকি দুর্গা পুজোর নেমন্তন্ন। আর ওই কোনার সন্দীপ বসেছিল, ওদের সবাইকে দিয়ে দেওয়া হয়েছিল খেতে। আর এই পাশে আমার ছোটো পিসির মেয়ে বসেছিল। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার সেই রেস্ট নিয়ে ঘুমিয়ে টুমিয়ে চলেছিলাম। সন্ধ্যাবেলায় যেই গিফটগুলো এনেছিলাম সবাইকে দেওয়ার জন্য। তো প্রথমে আমার বোনের জন্য, মানে বাহার জন্য একটা গিফট নিয়ে এসেছিলাম আমি, এটা আমি এনেছিলাম। তো সেটাই ও আনবক্সিং করছে, আমি ওকে বলিনি যে ওর জন্য কী কী আছে। তো দেখো, মানে তোমাদের বলতে আর কি, ওর জন্য কটা কসমেটিক এনেছিলাম, একটু সাজতে বুঝতে ভালোবাসে তাই। সেটাকে আমি ওকে বলেছিলাম তুই আস্তে আস্তে খুলবি। ও তো খুবই খুশি হয়েছিল, মানে গিফটগুলো পেয়ে ওর পছন্দের জিনিস ছিল।
একটা লিপস্টিক, দুটো নেল পলিশ, একটা মেহেন্দি, তারপর একটা লিপ গ্লস, দুটো ক্লিপ, আর হচ্ছে একটা ফিঙ্গার রিং ছিল। ওর তো খুবই পছন্দ হয়েছিল এই সবগুলো। ও তো মানে আমাকে যে কতবার বলছিল, ওর হাসিটা দেখলে বুঝতেই পারবে। আর পাশে সন্ধি বসেছিল, আর এক পাশে আমার পিসির একটা মেয়ে বসেছিল। ও তো দেখেও আন্দাজ করতে পেরেছিল যে কি। তো আমি বলছিলাম তুই যখন এগুলো বের করবি একটা একটা করে বের করবি, আর এগুলো বলবি কি। তো প্রত্যেকটা নামই বলছিল। একটা লাইনার ছিল, একটা কাজল ছিল, আর মেহেন্দি, ক্লিপ, নেল পলিশ দিয়েছি দুটো, একটা ওর জন্য, একটা ছোটো মার জন্য, আর দু সেট ক্লিপ দিয়েছি, টিপের পাতা দিয়েছিলাম, আর এখানে হ্যাঁ একটা লিপ গ্লস আর একটা নেল পলিশ বের করলো। তো আমি নিজেই ভুলে গেছিলাম যে কী কী দিয়েছিলাম। তো এই যে ফিঙ্গার রিংটা দেখাচ্ছে, ওকে আমি হাতে পরতে পেরেছিলাম, হাতে পরেও ছিল, মানে ও খুব খুশি হয়েছিল ওইটা পেয়ে। তো দেখো যে হাতে পড়েছে, ওর রিয়াকশানটা দেখো, আমার এখন খুব হাসি পাচ্ছে দেখে। আর পেছনে কাকা শুয়ে রয়েছে, কাকাকে ইগনোর করো, সন্দীপও হাসছে দেখে। তো তারপর এবছর ষষ্ঠীতে ঠাম্মার জন্য একটা শাড়ি নিয়েছিলাম। তো ঠাম্মা তো খুব রাগ করছিল যে না আম্মা দিতে হবে না, প্রত্যেক বছর কেন দিতে হয়, তাই ভিডিও হচ্ছে তুমি কিন্তু নাও, নাহলে কিন্তু সবাই খারাপ ভাববে। তো ঠাম্মাকে দিয়েছি। আর মা ছোটো মার জন্য ওয়েট কভার সেট নিয়েছিলাম, কারণ শাড়ি নিয়ে শাড়ি লাস্ট আগে 2 বছর দিয়েছিলাম, আর শাড়ি কম বেশি মা ছোটো মা নিজেরা কিনে। তো ভাবলাম দুজনের জন্য দুটো বেড কভার সেট দিই। তো দেখো একটা ইয়েলো, একটা ব্লু কালারের বেড কভারের সেট। মার তো ব্লুটা পছন্দ হয়েছে, মা ব্লুটা নিয়েছে, ছোটো মা ইয়েলোটা নিয়েছে। তো বেড কভার দুটো সত্যি খুব পছন্দ হয়েছিল, আমারও তো খুব পছন্দ হয়েছিল। আর সব থেকে মজার ব্যাপার, সেটা তোমাদের পরে বলবো, ওখানে দেখাবো যদিও, তো একবার বলিনি যে এই ষষ্ঠী গিফট কিনতে গিয়ে আমার একটা শাড়ি পছন্দ হয়েছিল, সেই শাড়িটা আমি কিনে নিয়েছিলাম, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো মা আবার আমাকে বকাবকি করছিল, কেন এসব কিনতে গেলি, বলেছি কিছু কিনতে হবে না, যতই বলুক না দিলে হয় বলো, আমরা তো সেরকম সব সময় দিই না, একটা অকেশন পারপাস দেওয়া হয়। আর ছোটো মা তো খুব খুশি হয়েছিল। এদিক কাকা দেখছিল, কাকার কোনো রেসপন্স নেই, কাকা শুয়ে রয়েছে। তো আমরা তখন মানে প্রচণ্ড মজা করেছিলাম। আর এদিকে আমি ঠাম্মাকে বলছিলাম, ঠাম্মা তোমাকে যে শাড়িটা দিয়েছি সেটা কিন্তু পরবে। তো ঠাম্মার রিয়াকশানটা জাস্ট দেখলে তো তোমরা কীরকম ছিল। তো আজ বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে 1:20। আমি জাস্ট পড়ে আসলাম, প্রচণ্ড গরম, এখনও স্নান করিনি। তো কালকে রাত্রে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, কারণ বাড়ির সবাই মিলে এক জায়গায় ছিলাম, অনেক গল্প করছিলাম সেই জন্য। তো এখন তোমাদের সঙ্গে যেটা দেখাবো যে এই বাড়ির থেকে ষষ্ঠীতে আমাদের দুজনকে কী দিয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখাচ্ছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ওদেরকে দেখাচ্ছি আমাদের ষষ্ঠীর গিফট, পোশাকটা দিয়েই শুরু করছি। তো তার আগে দেখাই, দাঁড়াও, এর মধ্যে এই দেখো পলা বাঁধানোটা কি সুন্দর না। এটা আমার ছোটো মা দিয়েছে আমাকে ষষ্ঠীতে, এইটা দিয়েছে, দাঁড়াও। আর একটা এই যে এই চুড়িগুলোর নাম কি বলে আমি জানি না, খুলে দেখাচ্ছি তোমাদের। এটা আমি পরেছিলাম, যদিও পরে আবার খুলে রেখেছি, গরমে আমার হাতে কিছু রাখতে ভালো লাগছে না, সেই জন্য। এই দেখো এটার নাম কি বলে আমি ঠিক জানি না। তো দেখো এইটা দিয়েছে, আর এই যে এই পলাটা দিয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। তো এবার যেটা দেখাবো সেটা হচ্ছে পশমিনার শার্ট, একটা ব্ল্যাক কালারের শার্ট দিয়েছে, এই যে পিওর ব্ল্যাকের মতো একদম প্রিন্টেড, এটা আমারই পছন্দ। তো তারাও এটা ওটা দেখালাম, এবার আমারটা যেটা দেখাবো। তো আমার জন্য ছিল এই শাড়িটা, এটাকে বলে মালবারি সিল্ক। দেখো কালারটা কি সুন্দর, আমার তো ফার্স্ট দেখাতেই পছন্দ হয়ে গেছে, খুব সুন্দর কালারটা। এটা তো তোমরা তো জানো শাড়িটা কেমন হয়। এটা বিপি যদি বা কাটা হয়ে গেছে, দিনকে দিয়েছে সেদিনকে আমি কেটে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের ষষ্ঠী গিফট। আর একটা যেটা তোমাদের জিনিস দেখাবো, দেখাচ্ছি আমি, দেখো কেমন লাগছে বলো আগে এই শাড়িটা, তারপর আমি বলছি এই শাড়িটার কাহিনী। কোনটা খুলে দেখাই। এই যেটা হচ্ছে আঁচল, সারা শাড়িতে এরকম কাজ করা, আর বিপিটা কাটা হয়ে গেছে, বিপি এরকম প্রিন্ট করা ছিল। তো এই শাড়িটা হচ্ছে আমি ষষ্ঠী কেনাকাটা করতে গেছিলাম এই বাড়ির জন্য, তখন এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে আমি নিয়ে নিয়েছি। শাড়িটাকে কি একটা শাড়ি বলে, তো এই শাড়িটা হচ্ছে তুষার সিল্ক। এই শাড়িটা আমার দেখে এত পছন্দ হয়ে গেছিলো, আর এই কালার কম্বিনেশন অনেকগুলো ছিল।
দাও তোমাদের ক্যাটালগটা পুরোটা দেখা যায়, এই শাড়িটা পরলে কেমন লাগবে। তো এই যে এটা যে শাড়িটা ক্যাটালগ, শাড়িটা পরলে পুরো এরকমই লাগবে। দেখো এই যে ব্লাউজ পিসটাও দেওয়া আছে এখানে। এই কালার কম্বিনেশনগুলো মারাত্মক ছিল। তোমাদেরকে তো দেখালাম আমার ষষ্ঠী গিফট, আর যেই শাড়িটা লাস্টে দেখালাম তুষার সিল্ক, ওইটার কালার ভ্যারাইটি এত সুন্দর ছিল কি বলবো। অনেক কালার ছিল, বেবি পিঙ্ক ছিল, ব্রাউন কালার ছিল, পেঁয়াজি কালার ছিল, ব্ল্যাক কালার তো মারাত্মক লাগছিল। কিন্তু আমার ব্ল্যাক কালার অলরেডি 3টে শাড়ি আছে বলে আর নিলাম না ব্ল্যাক কালারে। এই শাড়িটা আমার বেশি পছন্দ হয়েছিল তাই নিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, মানে ষষ্ঠীর ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা, দেখছো নেক্সট ভিডিওতে।